এবার আসুন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় নিয়ে কিছু আলোচনা করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম বংশে জন্মগ্রহণ করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশেম, হাশেমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব। এই কিলাব নামটা মনে রাখেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমেনা, আমেনার পিতা ওয়াহাব, ওয়াহাবের পিতা আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের পিতা জোহরা, জোহরার পিতা কিলাব। কি বলছে? জোহরার পিতা কিলাব। তার মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার গোষ্ঠী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার গোষ্ঠী এক জায়গায় যে মিলিত হয়েছে সেটা কি? কিলাব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতেমা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা ওয়াহাব আর নানির নাম হলো বাররা। তা দুটো গোত্রই এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে কিলাব। এটা ছিল কুরাইশ বংশে, এটা ছিল কি? কুরাইশ বংশে। তো পিতার যে বংশ গোত্র এটাকে বলা হতো হাশেম গোত্র, হাশেম গোত্র। মায়ের যে গোত্র এটাকে বলা হয় জোহরা গোত্র। এই দুটো গোত্র মক্কা এবং আরবের বুকে এই দুটো গোত্রের সবথেকে বেশি প্রভাব ছিল। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পৃথিবীর ভিতরে আমার বংশে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পছন্দ করেছেন, ইসমাইলের বংশে কিনানাকে পছন্দ করেছেন, কিনানার বংশে কোরাইশকে পছন্দ করেছেন, কোরাইশের বংশে বনু হাশেমকে পছন্দ করেছেন, বনু হাশেমে আল্লাহ আমাকে পছন্দ করেছেন। তার মানে আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবার আসুন কুরাইশ বংশের নাম কুরাইশ হলো কিভাবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লোহাই, তার পিতার নাম গিলাব, তার পিতার নাম ফিহর। এই ফিহরের উপাধি ছিল কুরাইশ। ফিহরের উপাধি কি ছিল? কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ হলো তিমি মাছ। কুরাইশ শব্দের অর্থ কি? সমুদ্রের তিমি মাছ, মানে যে অপরাজিত। সমুদ্রে যত ধরনের প্রাণী আছে তার ভিতর সবথেকে বড় এবং অপরাজয় প্রাণী হলো তিমি। এই জন্য যার অনেক বীরত্ব ছিল, কোনো যুদ্ধে যে পরাজিত হতো না তাকে কুরাইশ বলা হতো। ইয়ামনের একজন বাদশা ছিল হাসান। এই বাদশা হাসান ইয়ামনে হজ প্রচলন চালু করার জন্য মক্কা থেকে কাবা তুলে নিয়ে ইয়ামনে যেতে চেয়েছিল, যে মক্কা থেকে কাবা ইয়ামনে তুলে নিয়ে যাবে, সেই জন্য মক্কা আক্রমণ করতে চেয়েছিল। তখন এই ফিহর এই বাচ্চা ইয়ামনের বাচ্চা হাসানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইয়ামনের বাচ্চা হাসানকে 3 বছর বন্দি করে রেখেছিল। 3 বছর বন্দি অবস্থায় হাসান যখন অসুস্থ হয়ে গেল, তারপরে অসুস্থ অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ইয়ামনে ফিরে যাওয়ার পথে হাসান পথে মারা যায়। এই বীরত্বের কারণেই মূলত আরবের মানুষ তার উপাধি দিয়ে দিল কুরাইশুল আরব, মানে আরবের তিমি মাছ, আরবের তিমি মাছ। তো এই বংশের থেকে কিলাব, কিলাবের থেকে 2 ভাগ হয়ে গেল। এক বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার বংশ হাশেম বংশ, আর একটা বংশ হলো কি? জোহরা বংশ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মূল নাম আব্দুল মুত্তালিব না, আব্দুল মুত্তালিবের মূল নাম হলো সাইবা। আব্দুল মুত্তালিব নাম কিভাবে হলো? আব্দুল মুত্তালিবের পিতা ছিলেন হাশেম। এই হাশেম অনেক ধনী ব্যক্তি ছিলেন। হাশেমই প্রথম ব্যক্তি যিনি মক্কার থেকে বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য চালু করেছিলেন। এই শীতকালে ইয়ামনের সফর, গ্রীষ্মকালে শাম দেশের সফর,
এগুলো সব হাশেমের থেকে চালু করা, যার প্রেক্ষিতে সূরা কুরাইশ নাজিল হয়। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো এই হাশেম একবার ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন, দিয়ে মদিনায় আসলেন। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিবে যখন তিনি আসলেন, ইয়াসরিবে এসে উনি যাত্রা বিরতি দিয়েছিলেন। এই ইয়াসরিবে থাকা অবস্থায় হাশেম এই ইয়াসরিবে বিবাহ করেছিলেন। আব্দুল মুত্তালিবের পিতা হাশেম ইয়াসরিবে বিবাহ করেছিলেন। ইয়াসরিবে বিবাহ করার পর সেখানে স্ত্রী গর্ভবতী হলেন। গর্ভবতী স্ত্রীকে ইয়াসরিবে রেখে উনি ওইখান থেকে ব্যবসায়িক কাজে ইয়ামনে গিয়েছিলেন। ইয়ামনে গিয়ে ইয়ামনে হাশেমের মৃত্যু হয়। ইয়ামনে হাশেমের মৃত্যু হয়ে গেল। তিনি বিবাহ করে গেছেন ইয়াসরিবে। ইয়াসরিবে তার সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হলে এই আব্দুল মুত্তালিব তিনি যখন পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হয়েছিলেন, সাদা চুল অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। কি অবস্থায়? সাদা চুল। এই জন্য তার মা তার নাম রেখেছিলেন সাইবা। সাইবা শব্দের অর্থ হলো সাদা চুলওয়ালা। সাদা চুলওয়ালা। মক্কার মানুষেরা জানতো না। এরপরে হাশেমের ভাইয়ের নাম ছিল মুত্তালিব। কার নাম ছিল মুত্তালিব? হাশেমের ভাই। হাশেমের ভাই পরে জানতে পারেন আমার ভাই ইয়ামনে ইন্তেকাল করছেন, তার পরিবার আছে ইয়াসরিবে। তিনি ইয়াসরিবে গেলেন ভাইপোকে আনার জন্য। ইয়াসরিব থেকে তিনি ভাইপোকে মানে ভাইয়ের ছেলে ভাতিজাকে ইয়াসরিব থেকে আবার মক্কায় নিয়ে আসলেন। মক্কায় যখন নিয়ে আসলেন তখন প্রাথমিক অবস্থায় সবাই মনে করল যে এটা হলো মুত্তালিবের কৃতদাস। মুত্তালিবের কি? কৃতদাস বা গোলাম। ভাতিজা সবাই প্রথমে বুঝতে পারে নাই। তো মুত্তালিবের কৃতদাস মনে করে মানুষ তাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতো। আব্দুল মুত্তালিব মানে কি? আব্দুল মানে গোলাম বা কৃতদাস, মুত্তালিবের গোলাম, মুত্তালিবের কৃতদাস। তখন থেকে তার নাম পরবর্তীতে প্রসিদ্ধ হয়ে গেল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের চাচা ছিলেন মুত্তালিব। মুত্তালিবের যখন ইন্তেকাল হয়ে গেল, তারপরে আব্দুল মুত্তালিব এই হাশেম গোত্রের সর্দার হলেন। জোহরা গোত্রের সর্দার ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা ওয়াহাব। আর হাশেম গোত্রের সর্দার এরপরে হলেন কে? আব্দুল মুত্তালিব।